প্রত্যেক মাসে মাসে একটু খরচ পাঠায় পাঠায় না যুবক ভাইরা, বড় বড়। তা আপনি আমাকে যে মান্থলি খরচ দেন সংসারের জন্য, বাসার জন্য, সেখান থেকে টাকা জমিয়ে 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 3 মাসে আমার কয়েক টাকা বেঁচে গিয়েছে। সেই টাকাকে জমিয়ে সব একত্রিত করে আমি বাজার থেকে কয়েক টুকরা শাড়ি নিয়ে আসার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ, নাই আপনি নেন, আপনি একটু খান। হাদিসটা এখনো শেষ হয়, হাদিসের মেইন পার্ট এখনো বাকি আছে। উনি খেলেন, খেয়ে সোজা পার্লামেন্ট সংসদ সদস্যদের সবাইকে ডাকলেন, নেতা, মন্ত্রী, এমপি, মেয়র, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, যারাই সেই সময় রাষ্ট্রের দায়িত্বে ছিলেন সবাইকে ডাকলেন। বিশাল বড় একটা মজলিস ডাকলেন, এটাকে বলা হয় মজলিস শুরা। উনি সবাইকে ডেকে এক জায়গায় বসিয়ে বললেন, শোনো, তোমরা আমাকে প্রত্যেক মাসে যে বেতন দাও, এই বেতনটা আজ থেকে কমিয়ে দাও। কেন কমিয়ে দিবা তোমরা? বলছে এর কারণ হচ্ছে এটা, আমার বউ 3 থেকে 4 মাসের মান্থলি খরচ বাঁচিয়ে শাড়ি কিনে আমাকে খাওয়াইছে, সন্তানকে খাওয়াইছে, এটাই প্রমাণ আমি আবু বকরের সন্তান, আমি আবু বকরের সন্তানরা এবং আমি, আমার পুরো সংসার যে বেতন তোমরা দাও এর চাইতে কম দিলেও আমার বেতনটা সুন্দর করে চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? হিসাব দেখছেন? মাত্র কয়েক টাকার হিসাব, কয়েক টাকা কম বেশি। তো সব যুবক তো একরকম হয় না। মজলিসের ভেতরে একজন যুবক একটু ঘাট ছেড়া, মানে একটু রাগে দাঁড়ায় গেছে, বলছি, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কথা এভরিথিং ইজ ওকে, বাট আই হ্যাভ অন অবজেকশন, একটা আপত্তি আছে আমার। কি আপত্তি বলো? বলছে, আপনি তো আমাদের রাষ্ট্রের হিরো, রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, আপনি সামান্য কয়েক টাকা বেতন দিলে সমস্যা কোথায়? রাখেন আপনি আপনার বেতন, আমাদের কোনো আপত্তি না। উনি বলছেন, তোমার আপত্তি নাই, ঠিক আছে, বাট আমি আজকে তোমাদেরকে সামান্য কয়েক টাকা নিয়ে বেতন বেশি নিব, রাষ্ট্রের টাকা মেরে খাবো, আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে ফেলবে, আমি জাহান্নামের আগুনে পড়বো, এটা আমি আবু বকর চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। বেতন কমায় না, সব বেতন কমায়, বেতন কমিয়ে বাসায় ফিরে আসছে। এই কথার দ্বারা স্পষ্ট প্রমাণ, যারা রাষ্ট্রের টাকা আজকে বেড়ে খাচ্ছেন, আমরা হক কথা বলতে ভয় পাই না, আমাদের জনগণের কথা, এটা আমাদের মনের কথা। যারা রাষ্ট্রের টাকা মেরে খায়, ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन बाकी है। এমন একটা দিন আসবে, কিয়ামতের দিবস কায়েম হবে, প্রত্যেকটা টাকার হিসাব আপনাকে চুল পরিমাণ দেওয়া লাগবে, যে কিনা বলা। এরকম টাকা মেরে খায় এরকম লোক বাংলাদেশে আছে না? আরে মাননীয় প্রধানমন্ত্রী নিজে তো মাইক নিয়ে বলেন যে দেশটা চোর বাটপাট দিয়ে ভরে গিয়েছে, যে কিনা বলেন। কেমনে বলছি বুঝাই দিই, এক্সাম্পল দেই। পাকা রোড, পিচ রোড করতে একটা দায়িত্ব পাইছে কন্ট্রাক্টর। কি বলবো, দুঃখের কথা ভাই, রাস্তা বানায় এত সস্তা রাস্তা, এমনি হাত দিয়ে সব পিচগুলো উঠে যায়। বাড়ি দিয়েছে গরিবদের জন্য, বাড়ি বানাও, গরিবদেরকে বাড়ি দাও, লাগবে রড, দিছে বাস। আমার কথা কি ভুল না সঠিক যুবক ভাইয়া? আমার কথা একটা, নেতা সাহেব, আপনি নামাজি হলে আমি আপনাকে নেতা মানতে প্রস্তুত আছি। নেতা সাহেব, যদি আপনি নামাজি না হতে পারেন, আপনি কোথাকার নেতা ডাজন্ট ম্যাটার, আপনি নামাজি না হলে আপনি আমার লিডার হওয়ার কোনো যোগ্যতা রাখেন না। এজন্য জাহান্নামের আগুনের ভয় প্রত্যেকটা নেতার হৃদয়ে লাগবে। আল্লাহ এই দেশকে, জনগণকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত জীবন চালাবার তৌফিক দান করে পড়াবে। এবার আসুন ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা এক্সাম্পল দিই হাদিস থেকে, ঘটনা শুরু। আচ্ছা, আমি যে কথাগুলো বলেছি আপনি কি মাইন্ড টাইম করছেন নাকি যুবক ভাইয়েরা? আমি কিন্তু ভাই হক কথা বলার ট্রাই করি। আমি জানি যে হক কথা বললে বাধা আসে, বাট আমার একটা বিশ্বাস আছে, এই দেশটা হিন্দুদের দেশ নয়,
এটা খ্রিস্টানদের দেশ নয়, এটা বৌদ্ধদের দেশ নয়, এটা 90% বেশি মুসলমানের দেশ। এখানে হিন্দুও থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই থাকবে। বাট মাথায় রাখতে হবে আমাদের রাষ্ট্রীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। যে যার ধর্ম পালন করবে, যে যার জায়গা থেকে সবাই সবার ধর্মকে ফলো করবে। বাট ইসলামে আঘাত করলে আমরা চুল পরিমাণ করে ছাড় দিয়ে কথা বলবো না। যুবক ভাই, আমার দেহের দিকে তাকান, আমি যেটা পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা বলেন তো? একটু বুঝে বলেন, পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। পাঞ্জাবি যারা, আমরা এই যে সব অনেকে পাঞ্জাবি পড়েছে, সামনে আমার যারা আছে পাঞ্জাবি, দেখবেন যে এই হাঁটুর নিচে একটা যায় আর একটা হাঁটুর উপরে। হাঁটুর নিচে গেলে বলে হয় কি বলে লং পাঞ্জাবি, হ্যাঁ, আর হাঁটুর উপরে গেলে বলে কি শর্ট পাঞ্জাবি। আর জুব্বা কেমন হয় আপনারা সবাই জানেন, জাস্ট বোঝাবার সাথে হাদিস পড়বো তাই বোঝাচ্ছি। জুব্বা দেখবেন রাউন্ডটা কি হয়, গোল। আর যেটা জুব্বা হয় এটা কি হাঁটু বরাবর হয় না টাকনু বরাবর হয়? রাইট অ্যান্সার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবার ঠিক মাঝামাঝি সময়ে, যেমন আপনারা মাঝখানে বসে আছেন ওরকম সাহাবা একরাম মাঝখানে বসে আছে। একজন যুবক সাডেনলি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে, ওমর তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? হসপিটাল করবেন না। ওমরে ফারুক কি রাষ্ট্রের টাকা বলেন তো মারতে পারে? ডাম বাম করতে পারে? বলো 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 বলো। 1 টাকাও তিনি পুরো জীবনে মেরে খান নাই। তো উনি, আচ্ছা একটা কথা মনে পড়ছে, বলা যাবে যুবক ভাইরা? যাকে বলছে এই কথা যে তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো, উনি কোন চেয়ারম্যান, কোন মেম্বার, পুলিশ, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী? না না না। কেন? এটা তো হ্যাঁ ভাই, বুঝে বলেন। শুধু কি প্রধানমন্ত্রী না, অর্থ জাহানের খলিফা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রিয়াকশন দেখেন, রিয়াকশন। এই কথার পরিপ্রেক্ষিতে রিয়াকশন দেখেন। আমাদের দেশে প্রধানমন্ত্রী আর ইয়ে তো বহুত দূর কি বাত হ্যাঁ। নেতার চামচার যে ভাব, চোখ তাকানোই যায় না রে ভাই।